5 দিন পরেও খোঁজ নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি এবং সদ্য বিলুপ্ত সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান। এর আগে পরে অনেক সংসদ সদস্যই দেশ ছেড়ে চলে গিয়েছেন কিংবা অবস্থান নিয়েছেন নিরাপদ আত্মগোপনের। নাজমুল হাসান পাপন ঠিক কোন অবস্থায় বিরূপ এই পরিস্থিতি সামাল দিচ্ছে তা অবশ্য এখনো জানা যায়নি। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা বুঝে নিয়েছে। সেখানে ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। সবশেষে এই দায়িত্ব ছিল ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের কাছেই। 5 আগস্টের পর থেকেই ক্রিকেটের প্রাণকেন্দ্র মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বেড়েছে রাজনৈতিক আনাগোনা। এরই মাঝে প্রশ্ন উঠেছে বিসিবি নিয়ে। জাতীয় সংসদের পদ চলে গেলেও ক্রিকেট বোর্ডের অভিভাবক এখন পর্যন্ত পাপনই থাকছেন। বর্তমান ম্যাথ অনুযায়ী 2025 সাল পর্যন্ত তিনিই থাকছেন ক্রিকেটের শীর্ষকর্তা। ক্ষমতার পালাবদলে তাকে সরানোর কোনো সুযোগ থাকছে না। বোর্ডের উপর সরকার বা অন্য কোনো শক্তির উপস্থিতিতে নিষেধাজ্ঞার মুখে পড়বে বাংলাদেশ ক্রিকেট। গেল বছর লঙ্কান ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপের অভিযোগে নিষেধাজ্ঞা দিয়েছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। দেশটির ক্রীড়ামন্ত্রী রোশন বিক্রমাসিংহে পুরো বোর্ডকে বরখাস্ত করে নিয়োগ দিয়েছিল 7 সদস্যের অন্তর্বর্তী এক কমিটিকে। তাই অন্তর্বর্তী সরকারের সামনে সুযোগ থাকছে না পাপনকে সরিয়ে দেওয়ার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গণতন্ত্র অনুযায়ী বর্তমান পরিস্থিতিতে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের থাকা কিংবা না থাকা নিয়ে কোনো প্রকার ব্যাখ্যা নেই। তবে গণতন্ত্রের 13তম অনুচ্ছেদের এক ধারা অনুযায়ী মৃত্যু, পদত্যাগ, মানসিক ভারসাম্যহীনতা অথবা শৃঙ্খলাজনিত শাস্তি প্রদানের প্রেক্ষিতে পরিচালকের পদ শূন্য হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। মানসিক ভারসাম্যহীনতার ক্ষেত্রে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অবশ্যই থাকতে হবে। এছাড়া বোর্ডের গণতন্ত্রের 15(2) এর ধারা অনুযায়ী শারীরিক অসুস্থতা, বিদেশ গমন বা যথাযথ কারণ ছাড়া পরিচালনা পরিষদের পরপর 3 সভায় অনুপস্থিত থাকলে পরিচালককে সদস্যপদ বাতিল করা হবে। নাজমুল হাসান পাপন ক্রিকেট বোর্ডের সভাপতির পাশাপাশি একজন পরিচালকও বটে। পাপনের ক্ষেত্রে সিদ্ধান্তের জন্য তাই এমন নিয়মের দিকেই নজর থাকবে। বোর্ড গণতন্ত্র অনুযায়ী প্রতি 2 মাসে একটি করে পরিচালক সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই বিবেচনায় অন্তত 6 মাসের জন্য সময় পেতে পারেন নাজমুল হাসান পাপন। এর মাঝে নিজ থেকে পদত্যাগ না করে সময়ক্ষেপণ করলে বিসিবির গণতন্ত্র অনুযায়ী তার পরিচালক পদের মেয়াদ শেষ হয়ে যাবে। আর সেখানেই ইতি ঘটবে সভাপতি হিসাবে তার মেয়াদের। ঢাকার ক্লাব প্রতিনিধি হিসাবে 2021 সালে সর্বশেষ নির্বাচনে বিসিবি পরিচালক হয়েছিলেন নাজমুল হাসান পাপন। পরবর্তীতে 25 পরিচালকের মধ্য থেকে নির্বাচিত হয়েছিলেন বোর্ড সভাপতি হিসাবে। আইসিসির পক্ষ থেকে নিষেধাজ্ঞা এড়াতে নাজমুল হাসান পাপনের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। বর্তমান ক্রিকেট বোর্ডে তিনি 4 বছরের জন্য সভাপতি নির্বাচিত। এছাড়া আছে 6 মাসের অপেক্ষা। যদিও সেই পথে বোর্ড হাঁটবে কিনা কিংবা চলমান অস্থিরতার সময়ে বোর্ড মিটিং আয়োজনের সম্ভাবনা আছে কিনা তা নিয়েও প্রশ্ন জাগছে। খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন জে স্পোর্টস বাংলা। ধন্যবাদ।